চোখ রাখবো যে খবরের দিকে। 100 দিনের কাজের মামলায় ফের হাইকোর্টের রাজ্য। বিচারাধীন একাধিক মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, 7ই নভেম্বর মামলার শুনানি। 100 দিনের কাজের মামলায় ফের হাইকোর্টে রাজ্য সরকার। বিচারাধীন একাধিক মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। সৌভিক মজুমদার আরো বিস্তারিত আমাদের জানাবেন এই বিষয়ে। সৌভিক, দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যখন এই মামলার ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই সময় বলেছিলেন যে দ্রুত এই 100 দিনের প্রকল্পের কাজ আরম্ভ করতে হবে। এই মর্মেই কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশকে চ্যালেঞ্জ করে তুমি জানো যে কেন্দ্রীয় সরকার তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে এবং যে এসএলপি কালকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে খারিজ হয়ে যায়। ফলে বাকি যে মামলার বিচার্য বিষয়গুলো রয়েছে সেই মামলাগুলো এখনো কলকাতা হাইকোর্টের বিচারাধীন রয়েছে এবং সেখানে একাধিক অভিযোগ রয়েছে। কোনো ক্ষেত্রে এমন অভিযোগ করা হচ্ছে যারা কাজ করেছেন তারা টাকা পায়নি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বিপুল অঙ্কের টাকা সেটা আটকে রাখা হয়েছে। ফলে এই ধরনের একাধিক যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর নিষ্পত্তিও কিন্তু কলকাতা হাইকোর্টে করতে হবে। সেই জন্যই সরকারের তরফ থেকে তারা মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। 7ই নভেম্বর এর শুনানি হবে এবং সেই সময় অন্যান্য বিষয় নিয়েও কলকাতা হাইকোর্ট তার প্রয়োজনীয় নির্দেশ দেবে। মাধুরী, ধন্যবাদ। সৌভিক, এই মুহূর্তে সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে। কেন কলকাতার উচ্চ বিচারালয়ের আদেশনামা তারা মানলেন না? এবং আপনারা স্মরণ থাকবে, আমরা বারংবার বলেছি তথ্য দিয়ে, যারা বিধানসভায় থাকেন অন্তত 3 বার আমি এইসব তথ্য দিয়েছি। 19টি ডিস্ট্রিক্টে 14টি সেন্ট্রাল টিম এবং 33টি ন্যাশনাল লেভেল মনিটরিং টিম এসেছিল। সেন্ট্রাল টিমগুলো ন্যূনতম যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের সেই পর্যায়ের আধিকারিকের তত্ত্বাবধানে হয়। তারা 19টা জেলা, শুনে নিন দয়া করে, কারণ অনেক রকম বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে যারা ন্যারেটিভস বানান তারা অনেক রকম ভুল ভ্রান্তি করছেন ইচ্ছে করে। 19টা জেলায় 14টি সেন্ট্রাল টিম গিয়ে 5,90,00,000 টাকা তারা বলেছিলেন যে এটা প্রথাগতভাবে খরচা হয়নি এবং সেই অর্থ আপনাদের রিকভার করতে হবে। এক্সাক্ট ফিগারটা আপনাকে বলে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। আমাদের 5,90,00,000, আমি ভগ্নাংশটাও আপনাকে বলে দেবো। এই একটু আমাকে ইয়েতে যেতে হবে। হ্যাঁ, কারেক্ট। তারপরে আমাদের যে নিজস্ব সোশ্যাল অডিট, তারা আরো প্রায় 2 কোটি কয়েক লক্ষ টাকা তারা ইয়ে করেছিলেন যে এগুলো প্রথাগতভাবে খরচা হয়নি। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে আপনার ভগ্নাংশগুলো জুড়ে 8 কোটির কাছাকাছি। অথচ পিএসসির মিটিংয়ে যে মাননীয় সংসদ পিএসসির সদস্য গুজরাট থেকে প্রতিনিধিত্ব করছিলেন, পিএসসির মিটিংয়ে তিনি প্রশ্ন তোলেন 71 কোটি টাকা অপব্যবহার, ওদের ভাষায় ডিফালকেশন এর দায়ে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রীর ছেলে জেলে গেছেন। তাকে নিশ্চয়ই ওয়াশিং মেশিনে ধোয়া যায়নি আর কি। কোর্টে প্রমাণিত কটা সেন্ট্রাল টিম গিয়েছিল গুজরাটে? এটা আমার প্রশ্ন নয়। পিএসসির মাননীয় সদস্য গুজরাটের প্রতিনিধিত্ব করছিলেন, তার নাম শ্রী এস পাটিল। তিনি এই প্রশ্ন, এস প্যাটেল, তিনি এই প্রশ্ন করেছিলেন। আর আপনাদের যদি আমি তথ্য দিতে পারি, আপনারা যদি কেন্দ্রীয় সরকারের যে MIS পোর্টাল আছে তাতে দেখানো আছে যে উত্তরপ্রদেশ
48.88 অর্থাৎ কিনা ধরে নিন 49 কোটি টাকা তারা সোশ্যাল অডিটে ধরা পড়েছে ফাইন্যান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন ফর এমজিএনআরইজি ওয়ার্ক। কোন পিরিয়ডে? 2021-22 থেকে 2024-25, অর্থাৎ কিনা ক বছর? 4টে অর্থবর্ষে। এবার আর একটা ডবল ইঞ্জিনের সরকার ক্রাচের উপরে বিহার 17 কোটি 76 লক্ষ, মহারাষ্ট্র 15 কোটি 2 লক্ষ। এগুলো সব কিন্তু 4 বছরে। কত টাকার উপরে এই ডিফালকেশন বলে ওনারা এমআইএসে দিয়েছেন? উত্তরপ্রদেশে 38,738 কোটি টাকা, বিহারে 24,494 কোটি টাকা এবং মহারাষ্ট্রে 12,028 কোটি টাকা। এই 4 বছরে ইঞ্জিনিয়ারের যে টোটাল অ্যালোকেশন হয়েছিল তার ভেতরে ওনাদের হিসেব অনুযায়ী ডিফালকেশন হয়েছে উত্তরপ্রদেশে 48.88 কোটি টাকা, বিহারে 17.76 কোটি টাকা আর মহারাষ্ট্রে 15 কোটি 20 লক্ষ টাকা, মানে 15.2 কোটি টাকা। আর এটা তো শুনলেন গুজরাটের যেটা পিএসসিতে উঠেছিল এবং অনেক সংবাদ মাধ্যমে এটা লিখেছে মাননীয় মন্ত্রী খাওয়াটের ছেলের সম্বন্ধে, সে নিয়ে আর আমি নতুন করে উল্লেখ করতে চাইছি না। 71 কোটি টাকা পিএসসি মিটিংয়ে যে সংখ্যাটা আলোচিত হয়েছিল সেটা আমি বললাম। এবার ওয়েস্ট বেঙ্গলে আপনাদের বলেছি 19টি ডিস্ট্রিক্টে 14টি সেন্ট্রাল টিম মিলিয়ে 6 কোটি 3 লক্ষ টাকা। 6 কোটি 3 লক্ষ টাকা, ওটা 5,98,000, তার সঙ্গে কিছু ফ্র্যাকশন যোগ করে 6 কোটি 3 লক্ষ, কারেক্ট করে দেবেন কাইন্ডলি। আর ন্যাশনাল লেভেল মনিটরিং টিম 33টি এসেছিল, তারা বলেছিলেন 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা প্রথাগতভাবে খরচা হয়নি পশ্চিমবঙ্গে 6 বছরে। কোন বছর থেকে? 16-17 থেকে 21-22, 6টা অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে ওনারা অপব্যবহার সংখ্যা তুলেছিলেন সেটা হচ্ছে 6 কোটি 3 লক্ষ আর এনএলএম তুলেছিল 26 লক্ষ। এর জন্যে 3 বছর ধরে আমাদের শ্রম দিবস অ্যাপ্রুভাল হয়নি। যদি হতো তাহলে আরো 50 কোটি 44 লক্ষ টাকা এই রাজ্য আমাদের গরিব মানুষরা যারা 100 দিনের কাজে উপযুক্ত এবং যাদের চাহিদা আছে, যারা বঞ্চিত হলেন এই কেন্দ্রীয় সরকারের অদ্ভুত দ্বিচারিতা, যেখানে 71 কোটি টাকা যদি 4 বছরের ভেতরে কেউ ডিফালকেট করেন এবং কোর্টে সেটা প্রমাণিত হয়, তাও একটাও সেন্ট্রাল টিম যাওয়ার প্রয়োজন হয় না, একটাও সেকশন 27 একদিনের জন্য আরোপিত হয় না। ঠিক একইভাবে উত্তরপ্রদেশে যেখানে প্রায় 45 কোটি টাকার তছরূপ, সেখানে সেকশন 27 আরোপিত হয়নি। আপনাদের বললাম মহারাষ্ট্রেও 15 কোটি। তো 4 বছরে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে 6 কোটি 22 লক্ষ বা 25 লক্ষ যদি আমি ধরি, তার জন্যে 3 বছর খালি এই সেকশন 27-এর দোহাই দিয়ে গরিব মানুষদের বঞ্চিত করা হলো। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে গরিব মানুষদের বঞ্চিত করে তারা যে বাংলা বিরোধী সেইটা প্রমাণ করার জন্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হলেন।